জোমারা ধাক্কায়া ধাক্কায়া সমস্ত বাম কাতারের লোকগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত ভাইয়েরা, বাম কাতারের সবাই চলে গেল জাহান্নামে। এবারে থাকলো ডান কাতার। এই ডান কাতারে কারা থাকবে? এক নম্বরে থাকবে মুসলিম। মুসলিম কারা? এই মুসলিম হলো তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম কি? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা মুসলিম। আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম, যারা মানবে মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আল্লাহর দেওয়া ইসলাম যারা মানবে তারা মুসলিম। আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে সিঙ্গারা মার্কা কর্মী হয়ে মুসলিম মায়ের সন্তানেরা ঘরে আমি অবাক হয়ে যাই। বাংলাদেশে এমন কোন দল আছে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার দলের কর্মীরা নেশা করে না? এমন কোন দল আছে যারা বলতে পারবে আমার দলে দুর্নীতিবাজ নাই? এমন কোন দল আছে বলতে পারবে আমার দলের নেতা কর্মীরা 5 ওয়াক্ত সালাত আদায় করে? ইসলামী দল ছাড়া অন্য কোন দলের পক্ষে 3টে কথার একটারও জবাব দেওয়ার সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এই দলগুলোকে সিঙ্গারা বিস্কিট খেয়ে আপনারা যে দেন, সূরা নিসার 85 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখবেন, তাদের সমস্ত পাপ কর্মের অংশ আপনাদেরকে আমলনামায় নিতে হবে। আপনার কি এমন দায় পড়লো? এদের পাপের দায়ভার নিজের পাপ নিয়েই অস্থির থাকবো কিয়ামতের ময়দানে, আবার অন্যের পাপের দায়ভার নিয়ে আমার কি অবস্থা হবে? আমরাও তো বাম কাতারে জায়গা হয়ে যাবে। কাজেই আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, 1 নম্বরে মুসলিম, যারা আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে। 2 নম্বরে মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানের দাবিতে যারা সত্যবাদী, তারা ঈমান আনার পর এতে কোনো সন্দেহ করে না, জানার মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ যারা করে তারাই হলো মুমিন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে সংগ্রাম করে। আমরা ঈমানদার হতে চাই নাকি তাগুত হতে চাই? ঈমানদারেরা দাঁড়াবে ডান কাতারে, 4 নম্বরে দাঁড়াবে মুত্তাকি, 3 নম্বরে দাঁড়াবে মুত্তাকি। উলাইকা হুমুল মুকাররাবুন, তারা আল্লাহর অনেক নিকটে থাকবে। 4 নম্বরে দাঁড়াবে মুহসিন, হাল জাযাউল ইহসান ইল্লা লিহসান, তারা দাঁড়াবে ডান কাতারে মুহসিন বান্দারা। 5 নম্বরে ডান কাতারে দাঁড়াবে কুষ্টিয়া জেলার সোনাইডাঙ্গা মধ্যপাড়া ক্লাব সংলগ্ন এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল জনতা, নারী ও পুরুষের এই মাহফিলের সমস্ত শ্রোতারা কিয়ামতের দিন ডান কাতারে দাঁড়াবে। এখন তো নিশ্চয়ই প্রশ্ন জাগবে, মন গড়া একটা কথা বলে দিলেন, কোরআন দিয়ে দলিল দেন। এবারে কোরআন দিয়ে দলিল দিচ্ছি। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা, তোমরা যদি বড় বড় কাজ পাপ কাজ থেকে বিরত থাকো, তার মানে যে পাপগুলো করলে আল্লাহ বাম কাতারে দিয়া বুকের মধ্যে ছুরি ঢুকে দিয়ে বাম হাত ঢুকায় দিয়া আমলনামা দিয়া লাঞ্ছনা দিয়া শিকল দিয়ে টেনে হেসড়ে জাহান্নামে ফালায় দেবে, ওই কাজগুলো যদি তোমরা না করো, ইনতাজতানিবু কাবায়রা, যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যা, তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি এমনিতেই মাফ করে দেব। ওই কাজগুলো থেকে বিরত থাকলে আমি যেগুলোর বর্ণনা দিয়েছি, ডান কাতারে জায়গা হবে। ডান কাতারে যখন জায়গা হবে, ফেরেশতারা এসে বলবে
খোঁজ নাও। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন, তাদের ডাইন হাতে আমলনামা দেয়া হবে। আমলনামা হাতে নিয়ে খুলে দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, তাসবিহ তাহলিল আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন, লড়াই, সংগ্রাম আছে। জানমাল কোরবান করার মানসিকতা দিয়ে কাজ করার প্রমাণ আছে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করার দৃষ্টান্ত আছে। সব যখন আমলনামায় দেখবে, দাহিকাতুন মুস্তাবশিরা, সে খুশিতে নাচানাচি করা শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা এসে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা খালি আনন্দ ফুর্তি করবা, তোমরা আল্লাহর বান্দাদের কাতারে প্রবেশ করো আর জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার সেই নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সম্মানিত ভাই ও বোনেরা, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আস্তে করে বলুন, যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে একটু ভাবা দরকার। কি ভাবা দরকার? প্রথমে হাত তুলেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কারা কারা চান? আপনারা হাত তুলেছেন। আমি কিন্তু এবার হাত তুলতে বলি নাই, আমি তখন তুলতে বলেছিলাম, আপনারা হাত তুলেছিলেন। লাস্টে আবার বলছি, আপনারা কি চান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক? মন থেকে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সত্যিই যদি মুনাফিকি না থাকে জবান খুলে বলেন, আপনারা কি চান? যদি চান তাহলে 55,000 বর্গ মাইলের এই বাংলাদেশে, গোটা দেশটাতে ইসলাম কায়েমের আগে নিজের 3.5 হাত দেহটাতে ইসলাম কায়েম করি। কিভাবে? আপনি আপনার মাথাটাকে প্রেসিডেন্ট বানান, হৃদয়টাকে বানান প্রধানমন্ত্রী, হাত দুটাকে বানান স্বরাষ্ট্রমন্ত্রী, কান দুটাকে বানান তথ্যমন্ত্রী, চোখ দুটোকে বানান পররাষ্ট্রমন্ত্রী, পা দুটাকে বানান যোগাযোগ মন্ত্রী। এবার আপনি মাথাটাকে জিজ্ঞাসা করুন, এই মাথা কি আমার আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নত হয়? মাথা যদি বলে না, এই মাথা কি আল্লাহর ভাবনা ভাবে? মাথা যদি বলে হ্যাঁ, তাহলে মাথা নামক প্রেসিডেন্টের কারণে আপনি জান্নাতি মানুষ। এবারে আপনি আপনার হৃদয়কে জিজ্ঞাসা করে দেখেন, এই হৃদয় কি আপনার আছে নাকি এ মন আপনি কাউকে দিয়ে দিয়েছেন? এই মন তোমাকে দিলাম, হৃদয় কি কাউকে দিয়ে দিয়েছেন নাকি আপনার কাছে আছে? যদি থেকে থাকে জিজ্ঞাসা করুন, এই হৃদয় কার জন্য উতালা? যদি আল্লাহর জন্য হয়, এই হৃদয়ে যদি ভাবনা থাকে আল্লাহর, তাহলে আপনি হৃদয় নামক প্রধানমন্ত্রীর কারণে জান্নাতি। আপনি হাতকে জিজ্ঞাসা করুন, অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা বলবে। হাতকে জিজ্ঞাসা করুন, ও স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি কি আল্লাহর জন্য নাকি রাত 12টার পরে SMS লেখো, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে? তুমি এই হাত দিয়ে কি দুর্নীতি করো? তুমি এই হাত দিয়ে জালিয়াতি করো? তুমি এই হাত দিয়ে সুদের টাকা বিতরণ করো, গ্রহণ করো? তুমি এই হাত দিয়ে তোমার প্রিয়তমা স্ত্রীকে মারপিট করো? তুমি এই হাত দিয়ে অন্যায় করো, জমির আইল ঠেলো? যদি এগুলো না করে, হাত যদি আল্লাহর কাজে ব্যবহৃত হয়, ন্যায়ের কাজে ব্যবহৃত হয়, এই হাত নামক স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে আপনার বডি নামক রাষ্ট্রটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কানকে জিজ্ঞাসা করুন, কি শোনো? হেডফোন লাগাই দিয়া তুমি কি ওই গান শোনো, তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে? এই সব গান কি তুমি শোনো? নাকি তুমি আল্লাহর দ্বীনের কথাগুলো শোনো, কোরআন শোনো, ইসলামী সঙ্গীত শোনো, তুমি ভালো কিছু শোনো? চোখকে জিজ্ঞাসা করুন, তুমি কি দেখো? আমার মা বোনেরা, আমরা
টেলিভিশনে সংবাদ দেখি না, আমরা সংবাদ শুনি। কোন মহিলা যখন টেলিভিশনে সংবাদ পড়ে, আমরা তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকি না। আমি আমার কথা বলছি, কোন দুর্ঘটনা, কোন গুরুত্বপূর্ণ নিউজ, সেই নিউজ আমরা দেখি, কিন্তু ফ্যাল ফ্যাল করে কোনো মহিলার দিকে তাকায় থাকি না। কিন্তু আমাদের ঘরে ঘরে টেলিভিশন থাকার সুবাদে আমার এই আল্লাহর দেওয়া মায়া ভরা, কাজল কালো আখি, মায়া ভরা চোখ, এত চমৎকার চোখ দুটো যে আল্লাহ দিলেন, অপরূপ সৌন্দর্য যে চোখ দুটো আল্লাহ দান করলেন, এই চোখ দিয়ে টেলিভিশনের পর্দায় নাচ গান, স্টার জলসা, জি বাংলা সিরিয়ালগুলো আমরা দেখতে থাকি অহরহ। যুবকেরা ফেসবুক, ইউটিউবে অশ্লীল অনুষ্ঠান, নিত্য অনুষ্ঠান, ব্লু ফিল্ম, ফেসবুকে অশ্লীলতা দেখতে থাকি। এই কাজগুলো আমরা করতে থাকি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা রাত্রে এখন এখানে 11টার পরে বসে আছি, এটা আমার আল্লাহ দেখছেন না? দেখছেন না? যদি আমার আল্লাহ এটা দেখেন, প্রকাশ্য কাজ করলেও যে আল্লাহ দেখেন, গোপনে কাজ করলেও সেই আল্লাহ দেখেন। কাজেই যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, প্রকাশ্যে যারা পাপের কাজ করতে লজ্জা পান, গোপনেও তাদের পাপের কাজ থেকে বিরত থাকা উচিত, যদি ঈমানের দাবিদার আমরা হই। কথা বলেন ঠিক কিনা? আমার চোখ কোথায় লুকোচুরি খেলে, আমার কান কি শোনে? যদি কান আর চোখের রিপোর্ট ভালো হয়, বডি নামক রাষ্ট্রটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এরপরে পাকে জিজ্ঞাসা করুন, পা তুমি কই যাও? তুমি কি আজান শুনলে মসজিদে যাও? সাবিকু ইলা মাগফিরাত, তুমি কি আল্লাহর দিকে ধাবিত হও? পায়ের রিপোর্ট যদি ভালো হয়, তাহলে পা নামক যোগাযোগ মন্ত্রীর এই তৎপরতার কারণে বডি নামক রাষ্ট্রটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি হয়তো আপনাদেরকে সুর দিয়ে কিছু শোনাতে পারলাম না, আমি শুধু আল্লাহর কোরআনের কথাগুলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাগুলো বলবার জন্য এত দূর থেকে আপনাদের কাছে আল্লাহ আমাকে এনেছেন। একটা হাদিস বলেছিলাম, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, এমন একটা সময় আসবে দলে দলে লোক একত্রিত হয়ে তারা মসজিদগুলোতে জামাতের সাথে নামাজ আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের একজনেরও ঈমান থাকবে না। মসজিদ আজান হলে মসজিদ ভর্তি হয়ে যায়, নামাজের কাতারে মসজিদ ভর্তি হয়ে যায়, সবাই জামাতের সাথে নামাজ পড়ে, নামাজ পড়া লোকের অভাব নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে ওই নামাজিরাই মন খারাপ করে। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? দাড়ি রেখেছে, আপনি এই দাড়ি কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য, রাসূলের জন্য। যদি তাই হয়, সেই রাসূল যে বলেছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল সে আমার উম্মত না। তাহলে আপনি দাড়ি রাখলেন নবীর জন্য, ওই নবী আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে আন্দোলন করতে গিয়া যিনি মাথায় যিনি বর্ষাবিদ্ধ হয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করেছেন, আপনি নবীর জন্য দাঁড়িয়ে রাখতে পারেন? আর নবী যে সমাজ, কোরআনের সমাজ কায়েম করেছেন, ওই সমাজের কথা শুনলে আপনি মন খারাপ করেন, বেজার হন, আপনার এই দাড়ি কিয়ামতের ময়দানে কোনো 1 পয়সার মূল্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়ি রাখা আর জুমাবারে নামাজ পড়া লোকের অভাব আমাদের সমাজে নাই। অভাব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লোকের অভাব। আমি কি আজকের এই মাহফিল থেকে আশা করব যে আল্লাহ তাআলা মিনহা খালাকনাকুম, মাটির সারলিজাজ থেকে আমাকে বানালেন,
ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। অফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমাদেরকে যে আল্লাহ নিয়ে আসবেন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকেই যে আল্লাহ পরবর্তী অবস্থার জন্য আমাদেরকে বের করবেন আর আমাদেরকে জান্নাত আর জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। সেই জান্নাতে আমরা যারা যেতে চাই তাদেরকে আল কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী হবে তখন, যুবকেরা এগিয়ে আসবে যখন। আমি শুধু দেখতে চাই, একটা সুদিন এসেছে, এখন আপনার দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস তো দূরে থাক, আপনার পায়ের দিকে দেখেও চোখ রাঙানোর দুঃসাহস আর কারো নাই। আপনি ওমরের মতো, হযরত ওমরের মতো, বীরের মতো আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজে অংশগ্রহণ করুন। ও যুবকেরা এগিয়ে আসুন, স্লোগান দিন, সবাইকে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। এই স্লোগান নিয়ে মাঠে নামুন, প্রতিটি বাড়িকে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করুন। মা বোনেরা যারা এসেছেন, আপনাদের ঘরগুলোকে যেমন সুন্দর করে সাজান, ঠিক তেমনি আপনার স্বামী আপনার সন্তানদেরকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করুন। যদি করতে পারি তাহলে ওই মাটি দেওয়ার সময় যে দোয়াটা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই দোয়ার কার্যকারিতা আমরা দুনিয়াতে পাবো, কবরে পাবো, হাসরে পাবো, জান্নাতে গিয়ে পাবো। আমরা শুধু মাটি দেওয়ার দোয়া পড়ে লোকটাকে রেখে আসলেই চলবে না। আয়াতটার মধ্যে কি আছে এটাও আমাদের একটু ভাবা দরকার। তাই আসুন আমরা সকলে মিলে বডি নামক এই রাষ্ট্রটার অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একটা করে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই বডি নামক রাষ্ট্রের মন্ত্রীগুলোকে দিয়ে আমরা বডিটাকে শাসন করি, পরিচালনা করি, তাহলেই আমি একজন সোনার বাংলায় সোনার মানুষে পরিণত হতে পারবো। আর সোনার মানুষে পরিণত হতে পারলেই দেশটাও সোনার বাংলায় পরিণত হবে। খাটের নিচ থেকে 4 বস্তা টাকা বের হবে না, বাড়ি থেকে 5 কোটি টাকা বের হবে না, গাড়ি থেকে 2.5 কোটি টাকা বের হবে না, বেগম পাড়ায় বাড়ি হবে না, দুর্নীতি হবে না। আমরা সকলে মিলে সোনার বাংলাদেশ গড়তে পারবো। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তবেই হবে আজকের মাহফিল সার্থক, তবেই হব আমরা ধন্য, তবেই হব কোরআনের বন্ধু। আর কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাত আপনারা বলুন আমরা পেতে চাই না চাই না? তাহলে এখন উচিত হবে আজকে থেকে বাড়িতে গিয়ে কাজ একটাই, যতদিন বেঁচে থাকবো আল কোরআনের পথে থাকবো। আর কোরআনের সমাজ যারা কায়েম করতে চাবে, আমি কোনো দলের নাম বলবো না, কোরআনের সমাজ যারা কায়েম করতে চাইবে আমি আমার সব কিছু দিয়ে তাকে সহযোগিতা করব। এইটা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে মাহফিল সার্থক, না হলে বছরের পর বছর মাহফিল করে কোনো লাভ হবে না। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ জানায় গেলাম আর দূরে থাকবেন না। সুযোগ যখন এসেছে সুযোগটাকে কাজে লাগায়া জমিনটাকে সবাই পরিশুদ্ধ করি। এখন প্রশ্ন আসবে, হুজুর আমাদের কাজ কি? কাজ হলো আপনাকে একটা কাঠি হওয়া লাগবে, কাঠি কাঠি কাঠি। আপনি একটা কাঠি, আমি একটা কাঠি, সবাই মিলে অনেকগুলো কাঠি। পিছনে হবে একটা বাঁধন, হব একটা ঝাঁটা। আমরা হব কাঠি, পিছনের বাঁধনটা হবে একটা সংগঠন, হবে একটা ঝাঁটা। এই ঝাঁটা দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা যায়, আপনি আমি আমরা আপনারা মিলে আসুন, সবাই মিলে। এতদিন কে কোন দল করেছেন দেখলেনই তো, দুনিয়াতেই তো দেখলেন। হাজার হাজার নেতা কর্মীদেরকে ফালায় রেখে যদি কোনো নেতা পালায়, এটা যদি দুনিয়াতেই পালায়, পরকালে তারা কোন উপকারে লাগবে? কাজে ওই সব কাজ আর করার দরকার নাই, ওগুলো ফালায় দেন।
দিয়ে আসুন সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করি, এক হই, কাঠি হই, সংগঠনের বাঁধন দেই, ঝাঁটা হই, সমস্ত ময়লা পরিষ্কার করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করি। এই কাজটা কি করতে আপনারা রাজি আছেন? এবার আল্লাহকে হাত তুলে দেখান। না না স্লোগান দিন না, গলা নষ্ট হতে পারে। আল্লাহ কবুল করুন, সবে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি। আর এই যে আমার লেখা বই তো অনেকগুলোই লিখলাম, আমার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু বই মঞ্চে এসেছে। মানুষ তো সিডি কিনে নিয়ে যায় যাতে বাড়িতে দেখা যায়। ও সন্তানদের জন্য, স্ত্রী পরিবারের জন্য এই বইগুলো বাড়িতে রাখা দরকার। মানজাবিল হাসানা ফালাহু আজরুহা শারহাম সালেহা, যে একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দেবেন। এই বইগুলো এই বই বিক্রি করে অর্থ উপার্জন করা টার্গেট নয়, শুধু ছাপা খরচটা নিয়ে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেয়া লেখনির মাধ্যমে এই চেষ্টায় বইগুলো লেখা। যাদের সুযোগ আছে নিয়ে যাবেন।